ফ্রিজে মাত্র দুটো ডিম পড়ে রয়েছে, এদিকে ফ্যামিলিতে অনেক লোক, মাত্র দুটো ডিম দিয়ে পুরো ফ্যামিলিকে কি করে খাওয়াবেন এটাই তো ভাবছেন। এইভাবে বানিয়ে নিন, এভাবে বানালে পুরো পরিবারের যেমন হয়ে যাবে তেমন খেতেও দারুণ লাগবে। এই রেসিপির জন্য এখানে কিছুটা মিষ্টি কুমড়ো খোসা বাদ দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এর আগে ডিম আর আলু দিয়ে যে রেসিপিটা শেয়ার করেছিলাম সেটাও যেমন খেতে ভালো হয়, এই কুমড়ো আর ডিমের রেসিপিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। কুমড়ো গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে ওই গ্রেট করে নেওয়া কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু চিনি দিলাম যেহেতু কুমড়োর রেসিপি সেই কারণে, আর হাফ চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু বেসন কিন্তু দিতেই হবে, তাহলে ভালো বাইন্ডিংয়ের কাজ হবে, আর খুব বেশি পরিমাণে বেসন দেওয়ার একদমই দরকার নেই। আমি এইটুকু কুমড়োতে 2 চামচ বেসনই দিয়েছি। ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানে একটু তেল গরম করে নিয়ে কুমড়োর অমলেটটা ভেজে নেব। অল্প অল্প পরিমাণে দিয়ে অমলেটগুলো বারে বারে ভেজে নেব। একটু ছড়িয়ে দিলাম এইভাবে খুন্তি দিয়ে, তারপর এক পাশটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে যেরকম ডিমের অমলেট ভাজে সেইভাবেই ফোল্ড করে ভেজে নিচ্ছি। আর একইভাবে আমি সব অমলেটগুলোকেই ভেজে নিয়েছি, আর এরকম টুকরো টুকরো করে কেটেও নিয়েছি। একটু লালচে করে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু মিষ্টি কুমড়োটা কাঁচাই ব্যবহার করেছি, তো সেই কারণে একটু লালচে করে ভাজলে খেতে খুবই ভালো লাগবে। অমলেটগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যেই গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভাজা করতে করতে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার জারেতে 1 ইঞ্চ আদা, 6-7 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, অল্প পরিমাণে লবণ দিয়ে মশলার মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে পেঁয়াজও দেখুন বেশ লালচে করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তবে তার আগে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও দিয়ে দিচ্ছি। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, আমি একটু কালারের জন্য দিলাম। এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলার কালার চেঞ্জ না হয়, মশলার থেকে তেল ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা কষাতে কষাতে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি আবারও জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময়তে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, তাহলে আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এখন দেখেই বুঝতে পারছেন প্রায় 5-7 মিনিট মতন কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আর কালারটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জলটা দেবেন, তাহলেই রান্নার টেস্টটা ভালো আসবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঝোলটাকে ঢাকনা চাপা দিয়ে কিন্তু 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা কুমড়োর অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আর অমলেটগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, ওই 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু কুমড়োর অমলেট কারি একদম রেডি হয়ে যাবে। 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচেরও একটু কম দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর ধনেপাতা থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর পরিবেশন করব। তো বন্ধুরা, ঘরে যদি একটা কি দুটো ডিম থাকে তাই দিয়েই কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে আর বানানোর ঝামেলাও একেবারেই কম। এক পদেই কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে যায়, এতটাই টেস্টি হয় এই পদটি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।